জনসভার প্রস্তুতির খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, নেতাকর্মীদের প্রস্তুতি কেমন দেখছেন? আমিরের আগমনকে ঘিরে তারা কি বলছেন জানাবেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের এই আগমনকে কেন্দ্র করে আমাদের এখানে স্থানীয় নেতা কর্মী এবং সমর্থকরা উজ্জীবিত এবং তাদের মধ্যে একটি ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এবং আয়োজনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এরই মধ্যে জেলা এবং মহানগর জামাত ইসলাম। আপনি জানেন যে জামাতে ইসলামের এই নির্বাচনী জনসভায় ময়মনসিংহের যে 11টি আসন রয়েছে এর মধ্যে 5টি আসনে জামাতের প্রার্থী রয়েছে এবং 6টিতে তাদের যে 11 দলীয় জোটের প্রার্থী রয়েছেন। তো এই আজকের এই সার্কিট হাউস মাঠের জনসভায় 11 দলের প্রত্যেক যারা প্রার্থী হয়েছেন সবাইকে জামাতের আমি তাদেরকে দাঁড়িপাল্লা তাদের যে দলীয় যে তারা যে প্রার্থী হয়েছেন সেটি তারা পরিচয় করিয়ে দিবেন। আমরা জেনেছি যে কিশোরগঞ্জ সভা নির্বাচনী সভা শেষে হেলিকপ্টার যোগে তিনি ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে এসে পৌঁছবেন এবং এরপরে তিনি জনসভা মাঠের নির্বাচনী যে জনসভা সেটি তারা সেখানে বক্তব্য রাখবেন। তো আমরা দেখেছি গতকাল মহানগর যে জামাতের আমির কামরুল হাসান ইমরুল তিনি ময়মনসিংহ 4 সদর আসনের প্রার্থী তিনি মাঠ পরিদর্শন করেছেন এবং দলের যারা নেতাকর্মী যারা রয়েছেন তারাও সেই মাঠ পরিদর্শন করেছেন এবং সর্বশেষ যে আমরা সকাল থেকে দেখেছি যে আজকে হঠাৎ করেই সকালে এক ধরনের তীব্র কুয়াশা ঘন কুয়াশা আমরা দেখতে পাচ্ছি। তারপরেও দলের যারা নেতাকর্মী যারা ছিলেন তারা সেই মাঠের সর্বশেষ যে প্রস্তুতি যেটি সেটি তারা করছেন, বিশেষ করে মাইক স্থাপন এবং যারা জামাতের যে মহিলা কর্মী রয়েছেন যারা এই জনসভা স্থলে আসবেন তাদের বসবার জন্য 5,000-এর যারা কর্মী যারা বসতে পারেন নারী তাদের জন্য একটি চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং এই যে সার্কিট হাউস মাঠ আপনি সেখানে এই আজকের যে নির্বাচনী জনসভা হবে এবং আমিরের বক্তব্যের পর থেকে তারা মূলত এক ধরনের উদ্দীপনা নিয়ে তারা পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করবেন এবং আপনি জানেন যে এরই মধ্যে তারা প্রচার শুরু করে দিয়েছেন। মোটরসি, ধন্যবাদ বাবুল।